বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পরেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন মুর্শিদাবাদে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও নবান্নের সাংবাদিক বৈঠক থেকেই রাজ্যের সাংবিধানিক প্রধানকে মুখ্যমন্ত্রীর আবেদন জানান আরও কিছুদিন অপেক্ষা করুন, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় দিতে হবে। যদিও মুখ্যমন্ত্রীর এই আবেদন কানে পৌঁছতে পাল্টা আক্রমণ শুনিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমাকে ডিটেলসটা দেখতে হবে, আমি একটা মেসেজের ভিত্তিতে বলছি, কিন্তু আপনারা খবর রাখুন, সুপ্রিম কোর্ট আজকে কিছু একটা রায় দিয়েছে। আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে। এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে, তা নাহলে আমি নিজেও যেতে পারতাম। তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। দেখুন, রাজ্যপালকে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বারণ করছেন? উনি কি লুকোতে চান কিছু? কারণ আমি মোথাবাড়িতে যেতে চেয়েছিলাম, আমাকে মোথাবাড়িতে যেতে দেওয়া হয়নি। পরে যখন আমি মোথাবাড়িতে গেলাম তখন দেখলাম সমস্ত চিহ্ন মিটিয়ে দেওয়া হয়েছে, দোকান ঘর যেগুলো ভাঙা হয়েছিল সব সারিয়ে দেওয়া হয়েছে। 23 জন হিন্দু অ্যারেস্টেড হয়ে রেখেছে, শুধু এইটুকু বাকি আছে, বাকি সব সারিয়ে দিয়েছে। সেই জন্য অপেক্ষা করছেন মনে হয় যাতে রাজ্যপাল যেতে না পারেন, সামনে যেন না আসে। পুরো সত্যটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে। এবার ওয়াকফ বিল অমুক তমুক, আমি বারবার বলছি ওয়াকফ বিল ইজ এ অ্যালিবাই, কারণ নাহলে বারবার একই ধরনের ঘটনা ঘটতো না। আপনারা দেখুন ওয়াকফ বিলের সময় যে ঘটনা ঘটছে সেই সেম ঘটনা অঙ্কুরহাটিতে ঘটেছে, হচ্ছে নুপুর শর্মার নাম নিয়ে 355 সিএ নাম নিয়ে ঘটেছে হচ্ছে মুর্শিদাবাদে, সেম ঘটনা। আসো পুলিশের সামনে বাড়ি ভাঙো, মন্দির ভাঙো,